পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। পরমারাধনা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের চরণে প্রণাম। উপনিষদে আছে চরৈবে চরৈবে, অর্থাৎ এগিয়ে চলা, থেমে থেকো না। একদিন চলতে চলতে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা ঠিক পৌঁছে যাবো। কিন্তু প্রশ্নটা হলো কোন দিকে আমরা এগোই। যদি আমরা খারাপ দিকে যাই তাহলে আমাদের জন্য নরকের দ্বার খোলা আছে। যদি আমরা ভালোর দিকে যাই তাহলে আমাদের জন্য স্বর্গের দ্বার খোলা আছে। আর যদি আমরা সৎকে আঁকড়ে থেকে তার পথে চলতে পারি তাহলে আমাদের ঠাকুরের চরণ তলে আমাদের আত্মা যাবে। এই তিনটে পথ আছে। তো এখন আমাদের ঠিক করতে হবে আমরা কোন দিকে যাবো। এখন আমাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসছে কেন? তার কারণ পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে একমাত্র মানুষই আছে যে তার নিজের কর্মফলকে ঘুরিয়ে দিতে পারে, কর্মফলকে চেঞ্জ করতে পারে, কিন্তু অন্য প্রাণী পারবে না। এখানে একটা কুকুর বা বিড়াল এই সৎসঙ্গে অংশগ্রহণ করতে পারবে না, অথচ আমরা পারবো। আমরা চাইলে জগতের বিভিন্ন রং, বিভিন্ন রকমের লীলা সেগুলো উপভোগ করতে পারতাম। দূরদর্শন আছে বা বিভিন্ন জায়গায় যেতে পারতাম, কিন্তু আমরা আজকে এখানে এসেছি কেন? তার কারণ আমাদের উদ্দেশ্য সচেতন থাকা, সেই জন্যই সৎসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হে ঐশ্বর্যবান, তোমার এটা দিয়েছি সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমার। এখন আমি প্রথম থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে অবহেলা করতাম না, তার কারণ ছোটবেলায় আমি তার গানের মানে বুঝতাম না। কিন্তু এই করোনার সময় আমার যিনি ঋত্বিক মলেদা এত রবীন্দ্রসঙ্গীত পাঠাতেন হোয়াটসঅ্যাপে, ওই শুনতে শুনতে একটু টান পেয়েছিল। তো এই লাইনটার অর্থ আমি কোনোদিনও বুঝতে পারতাম না। প্রথম লাইনটা তো ঠিক আছে, যে ঐশ্বর্যবান, তোমারই দান দিয়েছিল সে তোমারই দান, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার পরের লাইনটা, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমার, এই লাইনটা বুঝতে আমার বহুদিন লেগেছে। তো এই লাইনটার মানে হলো এটাই যে গ্রহণ করা মানে আমরা যখন আমরা যখন ওই চড়াই করে করতে করতে এগিয়ে চলছি, তখন আমাদের আমাদের যে ছটা ঋতু আছে সেইগুলো আমাদের মনের উপর ভিড় করতে থাকে। তো সেইগুলো পূর্ণ হয়ে যায়, আমাদের দুঃখ পূর্ণ হয়ে যায়, লোভ বেড়ে গেলে লোভ পূর্ণ হয়ে যায়। তো আমরা তখন এসে একজন সর্বশক্তিমানের কাছে আমাদের যে মনের দুঃখ সেটাকে প্রকাশ করি, যার ফলে আমরা খালি হলাম, হালকা হলাম। তো তাহলে আমাকে এগিয়ে করছে কে? ঠাকুর বা যিনি ঐশ্বর্যবান, তিনি আমাকে খালি করবেন। তো যিনি আমাকে খালি করার জন্য সাহায্য করছেন তার কাছে তো স্বাভাবিকভাবে আমরা এগিয়ে থাকবো না। সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাদের যে এত বোঝা, মনের যে এত বোঝা, দুঃখ, কষ্ট, দৈন্য, লোভ, অহংকার, তো এই সবগুলো আমাদের যখন ভর্তি হয়ে যায় মনের মনে করে, তো তখন আমরা ঐশ্বর্য মায়ের কাছে গিয়ে প্রার্থনা করি, কেঁদে কেঁদে যখন মরি, তখন আমরা খালি হয়ে যাই। তার মানে আমাকে ঋণী তিনি করছেন, অর্থাৎ তিনি আমার উপকার করবেন কিন্তু আমার ঋণী হবে। আর এই জগতে কোনো কিছুই ফ্রি না। আমরা যে প্রতিনিয়ত যে কর্ম করে যাচ্ছি প্রত্যেকটাই একটা কর্মফল আছে। আমরা প্রকৃতিকে যদি ক্ষতি করি, প্রকৃতি তার প্রকৃতি তার রূপ দেখাবে। এই যে বড় বলে আছে আমাদের অসাবধানতার জন্য কিন্তু করবে, বা এই প্রচন্ড গরম, এগুলো আমাদের কর্মফল থেকেই হচ্ছে। তো পৃথিবীতে যতগুলো যা কিছু ঘটনা ঘটে প্রত্যেকটাই কর্মফলের মধ্যেই ঘটে। তো আমরা তার কাছে ঋণী হই। তো এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমার। ঠাকুর পুণ্যতিকে বলছেন তোরা সারাদিন প্রচন্ড পরিশ্রম করবি, আর সন্ধ্যায় একটু নাম কীর্তন করে আমার কাছে এসে এনে কেনে হালকা হয়ে যাবে। অর্থাৎ এই হালকা হওয়ার মানেটাই হচ্ছে তিনি আমাদের সব কিছু কেড়ে নিচ্ছেন, আমাদের থেকে দুঃখ কষ্ট সব কিছু তিনি কেড়ে নিয়ে আমাদেরকে ওই আনন্দের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তো সেই জন্যই আমাদের কোন দিকে যেতে হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। ঠাকুর বলে দিচ্ছেন যে এটা একটা পথ, এটাও একটা পথ, তোমার যেটা ইচ্ছা সেটা এগিয়ে যাও। কিন্তু পরবর্তীটা তিনি চান আমার সন্তান যাতে উল্টো পথে না যায়, আমার সন্তান যেন সবই এগিয়ে চলে এবং আরো যে সন্তান আছে তাদেরকে সাহায্য করে। এটাই হচ্ছে পরবর্তীটার প্রার্থনা আমাদের কাছে।
যাই হোক, এই মাসটা শিশি বড় হওয়ার পূর্ণ জন্মতিথি। মায়েরা সবাই তাকে নিয়ে মেতে আছেন, সারা মাসটা জুড়ে মেতে থাকবেন। যে শিশি বড় হওয়ার যে আদর্শ দেখিয়ে গেছে, ঠাকুরকে ভালোবাসতে হয় কিভাবে সেটা যে দেখিয়ে গেছে, তার যদি সেটা তো আমরা কখনোই পারবো না, কিন্তু তাকে স্তুতি করে তাকে শ্রুতি করে যদি তার কৃপা আমাদের উপর বর্ষণ হয়, তাহলে আমরা অনেকটা হয়ে যাবো। শ্রী বড়মার একটা ঘটনা বলি। তখন দেওঘরে আসেন উনি, তো ওনার হাঁটুতে একটা ফোড়া টাইপের হয়েছে, প্রচন্ড ব্যথা। তো দুটো হাঁটুতে দুটো হয়েছে একটা, একদম নোট করতে পারতেন না। এবার তখন তার এত চিকিৎসা বিজ্ঞান এত শক্তিশালী ছিল না, তো দীর্ঘদিন ফেলে রাখার ফলে ওগুলো বেড়ে বেড়ে এমন একটা পজিশনে চলে গেছিল যে সেটাকে অপারেশন করেই কাটতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এবার যথারীতি ডাক্তার ডাকা হলো, তখন তো অ্যানেস্থেসিয়া ছিল না যে অবশ করে অস্ত্রোপচার করা হবে বা অপারেশন করা হবে। তো যথারীতি রোগীকে জাগ্রত রেখেই অপারেশন করতে হতো। তো ডাক্তাররা অপারেশন করতেন, তো ওই দাঁতে দাঁত ছুঁয়ে শিশু বড়মা ওই কষ্ট করতে করছে। তারপর অপারেশন হয়ে গেলে শিশু বড়মা কষ্ট মানে প্রচন্ড যন্ত্রণায় পা হাঁটতে পারছেন না। তিনি যথারীতি বসে আছেন। তো হঠাৎ করে ঠাকুর এসে বলতেন, বড় বউ, এই ডাক্তাররা যে তোমাকে এত সেবা করলো, এত যে তোমাকে নিজেদের নিজেদেরকে সঁপে দিল তোমার সেবাকে, তো তাদেরকে দুটো ঘি ভাত খাওয়াতে পারো না? তো বুঝুন কাণ্ড, তার অপারেশন হয়েছে সবে মাত্র, তিনি নড়াচড়া করতে পারছেন না। সেই অবস্থায় তিনি ঠাকুর তাকে আদেশ দিচ্ছেন যে ওই ডাক্তারদেরকে ঘি ভাত খাওয়াতে হবে। তো তিনি কোনো প্রশ্ন না করে ওই ব্যথা নিয়ে তিনি ডাক্তারদেরকে ঘি ভাত খাওয়ালেন। তো এটাই হচ্ছে আদর্শ, যে সব অবস্থায় রাজি থাকা। ঠাকুরের জন্য সব অবস্থায় তিনি রাজি থাকতেন। তো এই যে বড়মার যে আদর্শ, এটাকে তার কৃপাতে তার আশীর্বাদে যদি আমাদের বিন্দুমাত্র কোনো ছিটে ফোটা আছে, সেই জন্যই মাতৃ সম্মেলন করা। তো যাই হোক, এই পূর্ণ মাসে শ্রী বড়মাকে প্রণাম করি, সর্বোপরি যদি ঠাকুরের তরফে প্রণাম জানাই, আমাদের সতে এগিয়ে চলার প্রেরণা আশীর্বাদ তিনি করুন। জয় গুরু। তোমারি রহিব স্বামী, তোমারি রহিব স্বামী, সুখ শয়নে কর্ম জীবনে